Hey everyone, this is Megha. Welcome back to my channel. আজকে আমি ক্লাস 8-এর লেসন 3 অ্যান এপ্রিল ডে এই যে পোয়েমটা এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ওকে, আচ্ছা, পেজ নাম্বার দেখো 28, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। মানে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটা টিক দিতে বলেছে। When the warm sun has returned again, it is nice to বি এরটা হবে visit the still wood। দুইটা দেখো, দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্স ফ্রম, সি এরটা হবে আর্থ লুজেন্ড মোল্ড। নাম্বার 3, দ্য বার্ডস, পাখিরা, এরটা হবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। ওকে, নাম্বার 4, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডো আপন, বি এরটা হবে দ্য হলোজ অফ দ্য হিল। এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে যাব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। ওকে, এটা স্প্রিং ইজ দ্য সিজন অফ ন্যাচারাল বিউটি। ওকে, বি এরটা দ্য কামিং অন দ্য স্টর্মস ইট ফোরটেল বাই, এটা হবে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস। সি এটা দ্য বার্ডস মুভ অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। ডি এটা দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উড উইথ লাইট। Activity 3, answer the following question. Why do you think the poet loves the season well? Answer হবে because when spring come the forests are filled with new leaves. Folded clouds foretell the coming on storms. The birds fills with song. The sunset fills the wood with light. Activity 4 দেখো, fill in the chart with following information from the text. Fill in the chart with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফিল আপ করতে বলেছে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার, এটা হবে অফ দ্য প্লেন ইজ স্প্রিং। দুইটা, দ্য ফরেস্ট গ্লাইডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। Number 3, the sapling draws its sustenance and thrives. Number 4, the drooping tree revives. Activity 5 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা ওয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। মানে কি, মানে বসন্তে বনে জঙ্গলে ভ্রমণ করাটা মিষ্টি কেন? আনসার হবে বিকজ ট্রিজ গেটস ব্যাক দেয়ার লিভস অ্যান্ড বিকাম ব্রাইটার। বি এরটা হোয়াট ডাজ উইন্টার কোল্ড ডু টু দ্য ট্রি। মানে শীতকালের ঠান্ডা গাছগুলিকে কি করে? আনসার হবে ইন উইন্টার দ্য লিভস ফল ফ্রম দ্য ট্রি। সি এটা হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। আনসার হবে ডিউরিং দ্য সানসেট। মানে এই কোশ্চেনটার মানেটা হচ্ছে দিনের কোন সময় সবুজ অরণ্য পাহাড়ের যে হলতে বা পাদদেশে ছায়া ফেলে, কোন সময়? আনসার হবে ডিউরিং দ্য সানসেট। ডিএরটা হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল। মানে কবিতার শিরোনাম কেন এপ্রিল ডে? একটা অন্য নাম দাও, এপ্রিল ডের বদলে একটা অন্য নাম দাও। তো তাহলে কেন এপ্রিল ডে? আনসারটা হবে বিকজ দ্য পোয়েট টেলস অ্যাবাউট দ্য সুইটনেস অফ স্প্রিং। আর অল্টারনেটিভ মানে আর একটা অন্য নাম কি দেওয়া যেতে পারে? দ্য স্প্রিং সিজন। অ্যান্ড এপ্রিল ডের বদলে দ্য স্প্রিং সিজন এটা দেওয়া যেতে পারে। অ্যাক্টিভিটি 6A, fill in the blanks with the correct verb from those given in brackets. মানে এখানে ব্র্যাকেটের মধ্যে সঠিক যে ভার্বটা সেটা মানে বেছে নিয়ে তোমায় ফুলফিল করতে হবে। ওকে, তো প্রথমে বলে রাখি এটা টেন্সের ব্যাপারে। তো টেন্সের ব্যাপারে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে এটা কিন্তু তোমরা করতে পারবে না। যারা জানো তাদের পক্ষে খুবই সহজ, আর যারা জানো না তারা কিন্তু এটা পারবে না। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই 3টে টেন্সেরই ডিটেলস দিয়ে দিলাম। যারা দেখোনি, মানে অসুবিধা আছে একটু, তারা দেখে নাও, কারণ কি ক্লিয়ার আইডিয়া না থাকলে কিন্তু করতে পারবে না। ওকে, আচ্ছা চলো শুরু করি। হি ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years। তো কী হবে এখানে? হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর দ্য লাস্ট 2 years।
দ্য বেবি ড্যাশ অল মর্নিংস, এখানে হবে হ্যাজ বিন ক্রাইং অল মর্নিংস। ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। নাম্বার 4, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, কী হবে এটা, হ্যাড বিন স্লিপিং ফাস্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। পেজ নাম্বার 30, অ্যাক্টিভিটি 6B, fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in brackets, মানে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট দিয়ে এটা ফুলফিল করতে হবে। আই সাপোর্ট ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট, এটা হবে ইট উইল বি রেনিং, তাহলে এটা কী হবে, আই সাপোজ ইট উইল বি রেনিং ওয়েন উই স্টার্ট। দুইটা, হি ড্যাশ আস নেক্সট উইক, তো এখানে মেন ভার্বটা কী দিয়েছে, মিট, এটা দিয়ে তুমি করতে হবে। তো কী হবে এটা, হি উইল বি মিটিং উইল বি মিটিং আস নেক্সট উইক। শি ড্যাশ জামশেদপুর বাই দেন, তো এখানে আছে রিচ, তাহলে কী হবে, শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, তাহলে এটা হবে উইল হ্যাভ রিচড। নাম্বার 4, দিস বুক ইজ নট ফ্যাট, আই, এটা কী হবে, আই উইল হ্যাভ রেড ওকে ইট বাই লাঞ্চ টাইম। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচে কতগুলি ওয়ার্ডস আছে এইগুলো দিয়ে মানে অর্থপূর্ণ একটা সেন্টেন্স বানাতে হবে। এখানে কি আছে, হারভেস্ট, তো হারভেস্ট দিয়ে কী হবে, দ্য হুইট ইজ রেডি ফর হারভেস্ট। বিয়েরটা টিমিং, টিমিং দিয়ে কী হবে, দ্য রিভার ইজ টিমিং উইথ ফিশ। সিয়েরটা থ্রাইভস, ফ্লাওয়ার্স উইল নট থ্রাইভস উইদাউট সানশাইন। ডিয়েরটা দে ফেল ইন লাভ অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। আচ্ছা, অ্যাক্টিভিটি 8-এ দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, মানে শীতের পর যখন বসন্ত আসে তুমি প্রকৃতিতে কী কী পরিবর্তন লক্ষ্য করো, এই নিয়ে 80টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আচ্ছা, তো আনসারটা দেখো, আফটার দ্য রাফনেস অফ উইন্টার কামস দ্য বিউটিফুল স্প্রিং সিজন, দ্য স্প্রিং কামস উইথ অল ইটস বিউটি। In winter, it seems that nature has died, but with the coming of spring, everything comes to life again. In winter, the trees lose their leaves, but when spring comes, the trees become filled with new leaves. The birds sing from the pleasant woods. The sunrise and the sunset seems to us more sweeter. Everything in the nature seems to be presented to us in a new way. Okay. Thanks for watching and please subscribe my channel.